আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা কি বলেন তো? কলার পাতা। আপনারা ছোটবেলায় কে কে কলার পাতায় খাবার খেয়েছেন? আমরা ছোটবেলায় আপনার এই কলার পাতায় সাধারণত আহ, খিচুড়ি, তারপরে আপনার মসজিদের মিলাদের পরে যে সিন্নি দিত, সেটা কিন্তু আমরা এই কলার পাতায় খেতাম। আহ, কে কে আপনারা কলার পাতায় খাবার খেয়েছেন, পাত খেয়েছেন, তারা আপনারা জানাবেন। এই কলার পাতার পিছনের অংশে সাধারণত এই পিছনের অংশে খাবারগুলি খাওয়া হতো, খিচুড়ি বা সিন্নি, মিষ্টান্ন এখানে খাওয়া হতো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কলার পাতার পিছনে দেখেন এই সাদা সাদা এক ধরনের মোমের আস্তরণ। হ্যাঁ, এই দেখতেছেন, এই যে সাদা সাদা মোমের আস্তরণ, এটা হচ্ছে খুবই উপকারী। এবং এটা এতে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা যাতে করে খাবার খেলে খাবারের স্বাদ বেড়ে যায় বহুগুণে। এবং এটা ক্যান্সার প্রতিরোধক হিসাবে আপনার কাজ করে। তো আসলে প্রকৃতি আমাদের কখনো প্রকৃতির যে রিসোর্সগুলি আছে এগুলো যদি আমরা ব্যবহার করতাম, তাহলে আমাদের এত অসুবিধা, এত স্বাস্থ্য ঝুঁকিতে থাকতে হতো না। আমরা যদি কলার পাতায় খাবার খাই, এই যে যে মোমের যে আস্তরণটা, সাদা মোমের আস্তরণ দেখতে পাচ্ছেন, এই মোমের আস্তরণটা কি হয়, আপনার খাবারের সাথে পেটে চলে যায় এবং এটা ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে। আপনারা কে কে দর্শক বন্ধু এই কলার পাতায় পাতায় ছোটবেলায় খাবার খেয়েছেন, আমার কমেন্ট করে জানাবেন। আসলে এখন তো আর সেই প্রচলন নাই, আধুনিকতার কারণে আমরা এই কলার পাতা খাওয়াটা এখন মানে শোভনীয় না বলে আমরা বিবেচনা করে থাকি। আমরা সবাই মেলামাইনের প্লেট অথবা স্টিলের প্লেটে আমরা বা কাচের প্লেটে আমরা খেতে অভ্যস্ত। কলার পাতায় খেলে কিন্তু খাবার যেমন স্বাদ লাগে, তেমন আপনার উপকারও আছে। তা আপনারা জানাবেন কে কে কলার পাতায় খেয়েছেন ছোটবেলা, এবং কে কোত্থেকে দেখছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।